আসসালামু আলাইকুম। শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের আমার রেসিপি চিংড়ি মাছের ভুনা। তো খুবই সাধারণভাবে আজকের ভুনাটা করব। তো এখানে আমি চিংড়ি মাছ নিলাম, এটাকে বলে হেডলেস গলদা চিংড়ি। আর এখানে আমি মশলা নিলাম। মশলার ভিতরে আছে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো মরিচ। আর আমি এখানে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে একটু বাদামি করে নেব। তো আমি সব রান্নাতেই বেশিরভাগই এভাবেই রান্না করি, এভাবেই পেঁয়াজটা একটু বাদামি করে নেই। তো পেঁয়াজটাকে একটু বাদামি করে নেওয়ার পরে এখানে আমি এই যে আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব একসাথে, আমি শুকনো মরিচ সব একসাথে দিয়ে দিলাম। আর বাটিটাকে ধুয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে যখন তেল ফুটে উঠবে, তেল তো অলরেডি ফুটে উঠছে, তো মশলাটাকে যত বেশি কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়ে, ভালো লাগে তরকারিটার ফ্লেভারটা। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেল। আর এই যে দেখো একেবারে তেল ফুটে উঠছে। এই পর্যায়ে এসে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি মাছগুলো কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে মাছগুলিকে ভালো করে কষিয়ে নিছি আবারও। তো গলদা চিংড়ি মাছ কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, এর কারণে আমি কষিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটা কিন্তু কষানোর জন্য দিলাম, এটা কিন্তু আমি ঝোলের জন্য পানি দেইনি। তো এই পানিটাকেও আমি কষিয়ে একেবারে শুকিয়ে নেব। কিন্তু আমি এই মাছটা রান্না করব একদমই ঝোল করে রান্না করব না, একেবারে শুকনা করেই রান্না করব। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু একেবারে আবারও তেল ফুটে উঠছে। আর এখন আমি দিয়ে দেব ফাইনাল যে ঝোলের পানিটা, তাই আবারও আমি জাল করে পানিটাকে টানিয়ে নেব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখো আমি কিভাবে রান্নাটা করি। একেবারে সহজ, অল্প উপকরণে অল্প মশলায় একেবারে খুব সুন্দর একটা সহজ ভুনা, সবাই যে কেউ করতে পারবে। এখন আমি ঢেকে দিলাম। বন্ধুরা আমি এখানে ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি একটু হাফ লেবু কেটে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া একটু। লেবুর রসটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা রান্নার এই পর্যায়ে এসে আমি এই যে দেখো কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ইউজ করি নাই, আমি একটু টক ঝাল মিষ্টি এরকম ধরনের পেঁয়াজের মাধ্যমেই, বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু মিষ্টি লাগে, এর কারণে আমি কোনো চিনি দেইনি। চিনি দিলেও কিন্তু তোমাদের যদি চিনি দিতে মনে হয় তাহলে সামান্য একটু চিনি দেওয়াও যেতে পারে এখানে। আর এখন নেড়েচেড়ে আমি এখন এই পর্যায়ে এসে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়া। তো আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা আমার ঘরে করা ছিল, সেইটাই দিয়ে দিছি। বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। আর এরকমই আমি শুকনা করে সেহরির জন্য রান্না করলাম। তো বেশি সেহরিতে ঝোল রাখলে এটা ভালো লাগবে না, তার কারণে আমি একটু
শুকনা শুকনা করেই রান্না করে নিলাম। তো কেমন লাগলো আজকের আমার এই গলদা চিংড়ি মাছের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। এখন আমি একটা সার্ভিং বোল নিলাম, সেটাতে আমি এখন চিংড়ি মাছগুলো সম্পূর্ণ ঢেলে নেব। দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? খেতেও কিন্তু এরকম দুর্দান্ত স্বাদ হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা আমার সম্পূর্ণ রান্নাটা আমি এখানে সার্ভ করে নিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।